শীত মানেই বিভিন্ন রকমের খাবার দাবারের আয়োজন। দেশি মুরগির মাংস, হাঁসের মাংস এইগুলোর সঙ্গে কিন্তু চিতই পিঠা, চিটে রুটি খেতে দারুণ মজা লাগে। তো আমার আজকের রান্নার আয়োজনে ছিল দেশি মুরগির মাংস আর চিটে রুটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো আমি প্রথমে দেশি মুরগির মাংসটা রান্না করব। তার জন্য কড়াইতে আমি এই যে মাংসটা দিয়ে দিয়েছি, এর ভেতরে কিন্তু আমি একটা আলু দিয়ে দিয়েছি। এখন আমি একে একে এর ভেতরে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, আদা, রসুন, জিরা আমি একসঙ্গে ব্লেন্ড করে সেটা দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে গোটা মশলাগুলো দিয়ে টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি এর ভেতরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু এখানে পরিমাণ মতো সাদা তেলটা ব্যবহার করেছি, আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। তো আমি মাখিয়ে ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এর ভেতর থেকে অনেকটা পানি বের হয়েছে। তো আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। আমি কিন্তু এর ভেতরে এখনও কোনো পানি ব্যবহার করিনি। এই পানি দিয়েই মাংসটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। আমি ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিব। দেশি মুরগির মাংস কিন্তু যত বেশি কষানো যায় খেতে তত বেশি মজা লাগে। আমি এই যে এই পর্যায়ে মাংসের ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। আমি আজকে মাংসের ঝোলের পরিমাণ একটু বেশি করে রাখবো, যেহেতু চিটে রুটির সঙ্গে খাওয়া হবে। তো সেই ক্ষেত্রে ঝোলটা একটু বেশি না থাকলে কিন্তু খেতে মজা লাগবে না। আমি যে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করেছিলাম 5 মিনিট মতো। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে এখন মাংসটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিটে রুটির সঙ্গে দেশি মুরগির মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর শীতের সময় কিন্তু খেতে বেশি মজা লাগে। সাবিত বাবুর পাপা তো খেতে অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য আমার প্রায়ই এইটা করতে হয়। তো যাই হোক, আমি এই যে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে এর ভেতরে এখন পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য রান্না করেছিলাম, যেন গরম মশলার স্মেলটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এই যে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটা পাত্রে নামিয়ে নিব। জাস্ট কালারটা দেখেন, মাশাআল্লাহ কতটা বেশি লোভনীয় লাগছে। আমি শিওর অনেকের কিন্তু মুখে পানি চলে এসেছে। যাই হোক, এটাই ছিল মাংসের ফাইনাল লুক। এখন আমি চিটে রুটি তৈরি করব। তার জন্য আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। তারপরে আমি পানির ভেতরে পরিমাণ মতো চালের গুঁড়া এবং টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এর ভেতরে দিয়ে দিব রান্নার রেগুলার সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আমার কড়াইতে বারবার তেল ব্যবহার করা লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফ্রাই প্যানের ভেতরে কোনো রকমের কোনো তেল ব্যবহার করিনি। অথচ দেখেন চিটে রুটিগুলো কত ইজিভাবে উঠে যাচ্ছে। তো যারা জানতেন না তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক, এখন আমি একে একে সবগুলা চিটে রুটি তৈরি করে নিব। আমার চিটে রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। এটাই ছিল আমার আজকের মজাদার আয়োজন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।